ছোটবেলা থেকেই শুনে আসছি ভূত অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল অতিক্রম করে মানুষ যখন জীবনের শেষ সীমানায় এসে পৌঁছায় তখন কর্মফল অনুসারে যমদেবতা আসেন তার মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ ঘটাতে। মৃত্যু সেই জীবনের পরিসমাপ্তি ঘটায় এবং নতুন জীবনচক্রের সূচনা করে। নমস্কার, হিস্ট্রোলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কথা বলবো মণিকর্ণিকা ঘাট নিয়ে, যা ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শ্মশান ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে রয়েছে এই ঘাটটি। মানুষের বিশ্বাস, এই মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে। ঘাটটি বারাণসীর অন্যতম প্রাচীন একটি ঘাট। পুরাণের কথা অনুযায়ী ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষ দেবাদিদেব মহাদেবকে অপমান করতে এক যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে শিব ও সতী ছাড়া সকলেই ছিলেন নিমন্ত্রিত, কিন্তু দেবাদিদেব মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী সেই যজ্ঞে উপস্থিত হন এবং যথাযোগ্য সম্মান পান না। এরপরেও মহারাজ দক্ষ দেবাদিদেব মহাদেবকে অপমান করায় দেবী সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের অগ্নিতেই আত্মাহুতি দেন। এর পরের ঘটনা তো আমাদের সকলেরই জানা। মহাদেব এই কথা শুনে প্রচন্ড রেগে যান এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে করে প্রলয় নৃত্য শুরু করেন। সংসারকে উদ্ধার করতে স্বয়ং শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। এই খণ্ডগুলি যেখানে পড়ে সেই জায়গাটিতে পীঠস্থান গড়ে ওঠে বা শক্তিপীঠ যাকে বলা হয়। প্রতিটি শক্তিপীঠের মতো মণিকর্ণিকা ঘাটের শক্তিপীঠেও শাক্ত ধর্ম অনুসারীদের দেবী মহাশক্তির মন্দির রয়েছে। কথিত রয়েছে এখানে সতীর 3 অক্ষী বা চোখের একটি পতিত হয়েছিল। দেবীর দিব্যচক্ষু সমগ্র বিশ্বকে দেখতে পায়, তাই এই মন্দিরের দেবীর নাম বিশালাক্ষী। এই পীঠে বিরাজমান মহাদেব কাল ভৈরব নামে পরিচিত। কিংবদন্তি অনুসারে স্বয়ং শ্রী বিষ্ণু এখানে 60,000 বছর ধরে তপস্যা করেছিলেন এবং তার সুদর্শন চক্র দ্বারা একটি গর্ত খনন করেছিলেন, যা চক্র পুষ্করিণী কুণ্ড বা মণিকর্ণিকা কুণ্ড নামে পরিচিত। মনে করা হয় এই কুণ্ডে দেবাদিদেব মহাদেব এবং দেবী সতী স্নান করার সময় দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পড়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়, তাই জন্য এই কুণ্ডের নাম হয়েছে মণিকর্ণিকা কুণ্ড এবং এই ঘাটের নামকরণ করা হয়েছে মণিকর্ণিকা ঘাট। এটি বারাণসীর 88টি ঘাটের মধ্যে এমন একটি ঘাট যেখানে প্রত্যহ শবদেহ পোড়ানো হয়ে থাকে। মনে করা হয় এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি শ্মশান ঘাট, যেখানে মরদেহ আসার ধারাবাহিকতা কখনো বন্ধ হয় না। প্রত্যেক দিন 400-রও বেশি শবদেহ পোড়ানো হয়ে থাকে। মনে করা হয় কোনো একদিনও যদি একটিও শবদেহ পোড়ানো না হয় তবে সেই দিনটি কাশীর জন্য অত্যন্ত দুঃসহময় হবে। ভারতবর্ষ বৈচিত্র্যময় এক দেশ, সেখানে বারাণসীর মণিকর্ণিকা ঘাটটির রহস্য আমাদেরকে মুগ্ধ করে। আমাদের আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল হিস্ট্রোলজিক্যালটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।